Hello everyone, it's me Subrata and welcome back to our YouTube channel and also most welcome in this new course. আমরা এই কোর্সে জেনপাস ইউজির ফিজিক্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করছি। এর আগেও আমাদের বেশ কিছু লেকচার হয়ে গেছে, তো তোমরা যারা চ্যানেলে নতুন তাদের বলবো তোমরা প্রিভিয়াস লেকচারগুলো খুব তাড়াতাড়ি সম্ভব কভার করার চেষ্টা করো, কারণ তোমাদের এক্সামে ম্যাক্সিমাম কোশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকেই ফলো হয়ে থাকে। এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, যেখানে আমরা টপিক ওয়াইজ টেস্ট সিরিজ এবং অ্যাসাইনমেন্ট প্রোভাইড করে থাকবো। এছাড়াও তোমরা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামও ফলো করতে পারো, লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো একদম সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। আমরা 2012 ফিজিক্স পেপার সলভ করার চেষ্টা করছি। এর আগেও আমরা বেশ কিছু লেকচারের মাধ্যমে প্রায় ম্যাক্সিমাম কোশ্চেন অলরেডি সলভ করে ফেলেছি। তো আজকের ফার্স্ট প্রবলেমটি দেখে নাও কি বলেছে। দেখো 10 ওহম, 5 ওহম এবং 2 ওহম রোধ বিশিষ্ট তিনটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো এবং এদের তুল্য রোধ বের করতে বলেছে। ঠিক আছে, আমি যদি সার্কিটটা ড্র করি তাহলে দেখতে কীরকম হবে। দেখো সার্কিটটা যদি আমি ড্র করি তাহলে দেখতে ঠিক এরকম হবে। এটি হচ্ছে 10 ওহম, ওকে, 10 ওহম, 5 ওহম অ্যান্ড 2 ওহম। তো বের করতে বলেছে কি এই দুই প্রান্তের তুল্য রোধ বা এই গোটা সিস্টেমটার তুল্য রোধ বের করতে বলেছে। তো আমরা কি জানি, আমরা জানি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। ওকে, সো এখানে যেখানে r1 কি, যেখানে ছোট হাতের r ইকুয়াল টু তুল্য রোধ এবং r1 ইকুয়াল টু কত, r1 ইকুয়াল টু 10 ওহম, r2 ইকুয়াল টু 5 ওহম অ্যান্ড r3 ইকুয়াল টু 2 ওহম। ঠিক আছে, দেখো আমরা যদি মানটা বসিয়ে দিই তাহলে কত আসবে, 1/10 প্লাস 1/5 প্লাস 1/2 ইকুয়াল টু 10, 1 প্লাস 2 প্লাস 5 ইকুয়াল টু 8/10। তো এখান থেকে আমরা লিখতেই পারি ছোট হাতের আর বা তুল্য রোধ ইকুয়াল টু 10/8 ইকুয়াল টু 1.25 ওহম। ঠিক আছে, তাহলে তোমাদের তুল্য রোধ কত বের হলো, 1.25 ওহম। তো রাইট অ্যান্সার ইজ অপশন বি। রাইট অ্যান্সার ইজ অপশন বি, 2 ওহমের থেকে ছোট। ঠিক আছে, 2 ওহম অপেক্ষা ছোট। এরপরে কোশ্চেনটি দেখে নাও। এরপরে কোশ্চেন কি বলেছে, যে পৃথিবীর ব্যাসার্ধ 6.3 × 10⁶ মিটার এই আকারের একটি ধাতব গোলকের ধারকত্ব কত হবে। ঠিক আছে, দেখো আমরা জানি, দেখতে পারো আমরা জানি আর ব্যাসার্ধের কোনো ধাতব গোলকের ধারকত্ব বা ক্যাপাসিটেন্স ইকুয়াল টু কি 4πε0 ইন্টু আর। ওকে, সো আমরা যদি মানটা বসিয়ে দিই কি হবে, ধারকত্ব সি ইকুয়াল টু 4πε0 ইন্টু আর। আবার আমরা কি জানি, আমরা জানি 4πε0 এর মান কত, এর মান হচ্ছে 9 × 10⁹। ওকে, এটা এসআই ইউনিটে 9 × 10⁹। তো আমরা যদি মানটা বসিয়ে দিই 4πε0 এটাকে আমরা কি লিখবো, 1/9 × 10⁹। সাথে আর এর মান কত, দেখো আর এর মান কত দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 6.3 × 10⁶ মিটার। ওকে, 6.3 × 10⁻, কত দেওয়া আছে, 6 মিটার। ওকে, 10⁶ মিটার। সো আমরা যদি মানটা বসিয়ে দিই 6.3 × 10⁶, সো তোমাদের এটা ক্যালকুলেট করলে দেখা যাবে কত, দেখো 7 × 10⁻⁻4 কত আসছে, এত ফ্যারাড। ওকে, তোমরা ক্যালকুলেট করে দেখবে কত আসবে, 7 × 10⁻⁻4 ফ্যারাড। তো এটাকে আমরা লিখতে পারি 700 × 10⁻⁶। ওকে, এত ফ্যারাড। তো 10⁻⁶, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি মাইক্রো। ওকে, তো এটাকে আমরা লিখতে পারি 700 মাইক্রো ফ্যারাড। ওকে, তো ক্যাপাসিটেন্স বা ধারকত্ব কত বেরোলো, 700 মাইক্রো ফ্যারাড। তো তোমাদের রাইট অ্যান্সার ইজ অপশন এ। ওকে, রাইট অ্যান্সার ইজ অপশন এ। এরপরে কোশ্চেনটি দেখে নাও। এরপরে কোশ্চেন কি বলেছে, যে আর দূরত্বে রাখা দুটি ইলেকট্রন পরস্পরের ওপর যে স্থির তড়িৎ ও মহাকর্ষীয় বল প্রয়োগ করবে তাদের অনুপাত কত। ওকে, তো দুটি ইলেকট্রন আর দূরত্বে রাখা আছে, এবং তাদের মধ্যে স্থির তড়িৎ এবং মহাকর্ষীয় বলের যে
অনুপাতটা হবে সেটা বের করতে বলেছে। তো আমরা কি জানি, আমরা জানি স্থির তড়িৎ বল, স্থির তড়িৎ বল, স্থির তড়িৎ বল ইকুয়াল টু কত, 1/4πε0 ইন্টু Q1 Q2/r²। ওকে, সো Q1 Q2 কত, ইলেকট্রনের আধান কত, -e, এবং এই ইলেকট্রনের আধান -e। ওকে, সো -e ইন্টু -e/r²। ওকে, সো এখান থেকে আমরা লিখতে পারি 1/4πε0 ইন্টু E²/r²। এটি হলো স্থির তড়িৎ বল। ওকে, সো এবার মহাকর্ষীয় বল বা মহাকর্ষীয় বল কত আসবে, মহাকর্ষীয় বল, মহাকর্ষীয় বল ইকুয়াল টু কত লেখা যায়, G ইন্টু M1 M2/r²। ওকে, যেখানে M1 কি, M1 ও M2 এটি হচ্ছে ইলেকট্রনের ভর, ঠিক আছে, ইলেকট্রনের ভর, এবং ইলেকট্রনের ভর আমরা কত জানি, M1 বা M2 ইকুয়াল টু কত, 9.1 ইন্টু 10⁻31 এত কেজি, ঠিক আছে, 9.1 ইন্টু 10⁻31 কেজি। এবং জি কত, জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, যেটা কি মহাকর্ষীয় ধ্রুবক, এর মান কত, জি এর মান 6.67 ইন্টু 10⁻11। ওকে, 6.67 ইন্টু 10⁻11। তো মহাকর্ষীয় বল কত দাঁড়াচ্ছে, তো আমরা লিখতে পারি, তো তো তোমাদের কি বের করতে বলেছে, স্থির তড়িৎ বল এবং মহাকর্ষীয় বলের মধ্যে যে অনুপাতটি সেটা বের করতে বলেছে। সো স্থির তড়িৎ বল বাই মহাকর্ষীয় বল ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, দেখো স্থির তড়িৎ বল কত বের করেছিলাম, 1/4πε0 ইন্টু E²/r², এবং মহাকর্ষীয় বল কত, মহাকর্ষীয় বল জি ইন্টু M1 M2/r², যেখানে যেখানে দুইটি ইলেকট্রন ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, দুটি ইলেকট্রন ব্যবহৃত হচ্ছে, এই কারণে এর ভরও এম, এর ভরও এম, ঠিক আছে। তো আমরা লিখতে পারি M1 ইকুয়াল টু M2 ইকুয়াল টু 9.1 ইন্টু 10⁻31 এত কেজি। তো একটু কাটাকাটি করলে দাঁড়ায়, দেখো এখান থেকে যদি আমি একটু কাটাকাটি করি তাহলে কত আসে, নিচে আসবে 4πε0, উপরে আসবে E², সাথে জি ইন্টু M1 M2। ওকে, এবার আমরা আরও কি জানি, আমরা আরও জানি 1/4πε0 এর মানটা কত, 1/4πε0 এর মান হচ্ছে 9 ইন্টু 10⁻9। ওকে, এখানে এবং ই এর মান কত, 1.6 ইন্টু 10⁻19 কুলম। ওকে, সো এইসব মান যদি আমি বসিয়ে দিই, দেখো এই সমীকরণে যদি আমি মানগুলো বসিয়ে দিই তাহলে কত আসে, সমীকরণটা কত ছিল, অনুপাত ইকুয়াল টু, অনুপাত কত ছিল, 1/4πε0, উপরে ছিল E², নিচে জি ইন্টু M²। ওকে, সো মানগুলো যদি আমি বসিয়ে দিই, 1/4πε এর মান কত, এর মান হচ্ছে 9 ইন্টু 10⁻9, E² এর মান কত, 1.6 ইন্টু 10⁻19 স্কোয়ার, জি এর মান কত, 6.7 ইন্টু 10⁻11, এবং M² মানে 9.1 ইন্টু 10⁻31 এর হোল স্কোয়ার। ওকে, সো এটা যদি তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করো তাহলে এর মানটা পাবে 4.17 ইন্টু 10⁻42। ওকে, সো তোমাদের রাইট অ্যান্সার ইজ প্রপোর্শনাল টু, যে অনুপাত কত হবে, 10⁻42। সো রাইট অ্যান্সার ইজ অপশন এ, 10⁻42। এরপরে কোশ্চেনটি দেখে নাও। এরপরে কোশ্চেন কি বলেছে, আলোক তড়িৎ ক্রিয়া যে বিষয়টি তুলে ধরে তা হলো, ওকে, আলোক তড়িৎ বা ফটো ইলেকট্রিক এফেক্ট যে বিষয়টি তুলে ধরে সেটি হচ্ছে, দেখো এই রাইট অ্যান্সার হচ্ছে আলোর কণিকা ধর্ম। ওকে, রাইট অ্যান্সার অপশন সি, আলোর কণিকা ধর্ম বা পার্টিকেল নেচার অফ লাইট। এরপরে কোশ্চেনটা দেখো, 18 ওহম এবং 36 ওহম দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করে তাদের দু প্রান্তের মধ্যে 12 ভোল্ট এবং একটি ব্যাটারি যুক্ত করা হলো, 12 ভোল্টের একটি ব্যাটারি যুক্ত করা হলো, এবং 18 ওহম রোধটির মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত হবে, ঠিক আছে। তো তোমাদের সার্কিটটা যদি ড্র করা যায় দেখো কীরকম হবে।
ব্যাটারি কত? ব্যাটারি হচ্ছে 12 ভোল্ট, এখানে ভি ইকুয়াল টু 12 ভোল্ট, এবং এই রোধ কত? 18 ওহম অ্যান্ড 36 ওহম। তোমাদের কি বের করতে বলেছে? তোমাদের বের করতে বলেছে 18 ওহম রোধটির মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা হবে সেটি বের করতে বলেছে, ঠিক আছে? তো 18 ওহমের মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা, ধরে এটাকে আমি ছোটো হাতের I1 দিয়ে ধরে নিচ্ছি। সো আমরা কি জানি? দেখো, আমরা জানি, আমরা ওহমের সূত্র থেকে কি জানি? যে ভি ইকুয়াল টু আই আর। ওকে, ভি ইকুয়াল টু আই আর। তো এখানে আই ইকুয়াল টু কত? ভি বাই আর, ঠিক আছে? দেখো, এই সার্কিটে 18 ওহম রোধ বিশিষ্ট রোধের মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে সেটাকে আমি I1 ধরেছি। ওকে, এবং এই দুই প্রান্তের ভোল্ট কত? এই দুই প্রান্তের ভোল্ট হচ্ছে 12 ভোল্ট। ওকে, রোধের দুই প্রান্তের ভোল্ট 12 ভোল্ট। তো ভি ইকুয়াল টু 12, এটাকে আমি ছোটো I1 ধরেছি, I1 ইকুয়াল টু ভি বাই আর। তো এখানে আর এর মান কত? দেখো, আর এর মান 18 ওহম, ঠিক আছে? আর ইকুয়াল টু 18 ওহম। তো আর এর মানটা বসিয়ে দিই 18। তো এটা কাটাকাটি করলে কত দাঁড়ায়? আমি 6 দিয়ে যদি কাটি, 2 3 2 থার্ড। ওকে, সো I1 ইকুয়াল টু 2 থার্ড অ্যাম্পিয়ার। ওকে, সো তোমাদের রাইট অ্যান্সার ইজ অপশন ডি। রাইট অ্যান্সার ইজ অপশন ডি। তো আজকের আলোচনা এইটুকুই, আগামীকাল দেখা হবে বাকি প্রবলেমস নিয়ে। তো টাটা।